Tadapi
लीलपयोदस्तुयति चातुरी रसवलितमृगाक्षी मौलिमणिकलक्ष्मी प्रमुदितं रवैरी प्रेमवापि मराली ब्रजवर विषभान पूर्णगिर्वाण बुल्ली स्नापयदस्ये राधिकामं प्रदान समाधिदेवं गुरुनिदानं कमलवदनं श्रीदावतारम् अपार संसार समुद्र सेतुं भजमहे भागवत स्वरूपम् यं प्रभजन्तमनुपेतमपेतकृत्यं दैवायन विरहकातदया जुहाव पुत्रेति तन्मयतया सर्वोभिनीदुष्टम् सर्वविदयं मुनिमानतोषि वृन्दाय तुलसी देवै प्रियाय केशवस्य विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमः मुखां करोति वाचालं पङ्गुलङ्घयति गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्रीगदाधर शिवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लदुरञ्जन हिरण्यकशिपुर्वक्षशिलाटङ्कनखाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं धीरैः। जय गुरु महाराज। কপিল দেবী বলছেন, ক্রমে ওই গৃহস্থ ব্যক্তি মৃত্যু শয্যায় শয়ন করে। আত্মীয়গণ বন্ধু বান্ধবেরা তার চতুর্দিকে ঘিরে শোক করতে আরম্ভ করে। বারংবার নানা কথা জিজ্ঞাসা করলেও সে কিছু বলতে পারে না। কুটুম্ব ভরণে ব্যাপৃত চিত্ত অজিতেন্দ্রিয় গৃহস্থ ব্যক্তি এইরূপ অবস্থাতে ক্রন্দনরত আত্মীয় স্বজনের অতিশয় দুঃখ দর্শন করে অধীর হয়ে অবশেষে নষ্ট বুদ্ধি হয়ে প্রাণ পরিত্যাগ করে। তাহার মৃত্যু সময়ে সক্রোধ চক্ষু
ভয়ঙ্কর যমদূতগণ আসে, উপস্থিত হয়। ওই মুমূর্ষু ব্যক্তি তাহাদিগকে দর্শন করে ত্রস্ত হয়, ভয়ে ভয়ে পুনঃ পুনঃ মলমূত্র পরিত্যাগ করতে থাকে। যাতনা দেহ আবৃত পার্শ্ব বদ্ধা বলে বলা গৃহাব্রত ব্যক্তিকে স্থূল দেহ থেকে যাতনা দেহে নিরুদ্ধ করে বলপূর্বক তার জল দেশে পাশ বন্ধন করে যে প্রকার রাজপুরুষেরা দণ্ডনীয় ব্যক্তিকে বন্দি করে নিয়ে যায়, যমরাজের দূতগণ সেই রূপ তাদের দীর্ঘ পথ এইভাবে নিয়ে যায়। দূতগণ তিরস্কার বাক্যে ব্যক্তির হৃদয় বিদীর্ণ হতে থাকে, সর্বশরীরে কম্প উপস্থিত হয়। রাস্তায় কুকুরগুলি তাকে কামড়াতে থাকে, মাংস ছিঁড়ে খেতে থাকে। ওই ব্যক্তি যাতনায় ব্যথিত হয়ে আপন পাপ স্মরণ করতে থাকে। যমদূতেরা তাকে যে পথে নিয়ে যায় প্রতপ্ত বালুকা পরিপূর্ণ, কোথায় কোনো বিশ্রাম স্থল বা পানীয় জল নাই। ওই ব্যক্তি ক্ষুধায় প্রপীড়িত, সূর্য ও দাবানল দ্বারা সন্তপ্ত হয়ে অত্যন্ত অসমর্থ হলেও যমদূতেরা তার পৃষ্ঠদেশে কষাঘাত করতে করতে মারতে মারতে তাকে অতি কষ্টে চলতে বাধ্য হয়। তত্র তত্র পতন শ্রান্ত মূর্ছিত পুনরুত্থিত তথা পাপ্যসান্বিত তমসা যমসাধন। অত্যন্ত পরিশ্রান্ত হয়ে বারবার পতিত হয়ে গেলেও, মূর্ছিত হলেও পুনরায় আবার উঠে দাঁড়ায়। পাপিয়াসা এইভাবে তাকে চেতনা লাভ করলে তা পাপ বহুল অন্ধকারময় পথে যম পুরীতে নিত হয়ে যায়। যোজনানাং সহস্রাণি নবতিং নবচাধন টিভি মুহূর্ত দাভ্যাং বা নিত প্রাপ্নতি যাতনা অদীপানাং সগাত্রানাং বেষ্টৈ উন্মুখদাবি আত্মমানুষ সাধনং কাপি সকৃতাং পরতো বিভা জীবত চান্দ্রাভূধারং শশী সগৃদ্ধৈ যমসাধনে স্বল্প বৃষ্টিকা দংসাদ্বৈ সার দংসাদ্বৈ দর্শাদ্ভি চাত্মবৈশরসম চিন্তনং চা বয়ং বসে গজাদিব্য ভিদাপনম পাচনং গিরিশৃঙ্গেভ্যো যোজনাং চ অম্বুকস্থ। যে পথে যমগৃহেতে যাইতে হয় তার পরিমাণটা বলছেন ৯৯ যোজন, ৯৯ সহস্র যোজন। যমদূতেরা কোনো ব্যক্তিকে ৩ বা ২ মুহূর্তে ওই অতিপথ দীর্ঘপথ অতিক্রম করে থাকে। ওই পাপী যখন যমসদনে উপস্থিত হয়, সে দেখতে কোথাও জ্বলন্ত
কাঠ অঙ্গ বেষ্টিত করে পুড়ানো হচ্ছে, পাপীর দেহ দগ্ধ করছে, কোথাও অপরের দ্বারা বা কোথাও আপন মাংস নিজে নিজে ভক্ষণ করছে, ছিঁড়ে ছিঁড়ে নিজের মাংস ভক্ষণ করছে। জীবন থাকতেই জমালয় কুকুর, গিদ্ধা প্রভৃতি জীবগান নারী সকল পেট থেকে টেনে বাইর করছে। কেউ বা সর্পবৃষ্টির দংশন প্রভৃতি জন্তুগণ দংশনে অতিশয় বেদনা অনুভব করছে। কারো অঙ্গ প্রত্যঙ্গ সকল খণ্ড খণ্ড ছেদন করছে। কাকে পর্বত উপর থেকে নিচে নিক্ষেপ করছে, কাউকে বা জল বা গর্তের মধ্যে আবদ্ধ করে রেখেছে। ওই সকল যাতনা ভোগ করতে থাকে। যামিশ্রম ধত আমিশ্র রৌরবাদ্যাস্ত যাতনা ভুঙ্কে নর বা নারী বা মিথ সঙ্গ সঙ্গে নির্মিতা। সেখানে অন্ধতা মিশ্র রৌর প্রভৃতি যত প্রকার নরক যন্ত্রণা আছে, পাপ সংসর্গের জন্য নির্মিত হয়েছে। মৃত ব্যক্তি হবে গৃহস্থ ব্যক্তি, পুরুষ হোক আর নারী হোক, সেই সকল যাতনা সবকে ভোগ করতে হয়। অত্রৈব নরক স্বর্গ ইতি মাতঃ প্রচক্ষতে। যা যাতনা বাই নরকাষ্ঠা ইহা উপলক্ষিত হয়। বলছেন মাত, ওই নরক আর ওই স্বর্গ এখানেও আছে। এই নিয়ে আবার কোনো কোনো ব্যক্তিগণ বলে, ভাগবতের বলছে স্বর্গ নরক বাইরে কোথাও নেই, স্বর্গ নরক এইখানেই আছে। স্বর্গ নরক আছে, কিন্তু এখানেও সেইখানে নরকবৎ যন্ত্রণা এখানেও আছে, আর স্বর্গবৎ সুখও এখানে কিছু আছে। যে ভাগবতে যে 28 প্রকার নরকের কথা বর্ণনা আছে, তা আলাদা অস্তিত্ব থাকলেও এই জগৎটাই একটা নরক। সেই কথা বলছি। এবং কুটুম্বং বিভ্রাণম উদরম্ভর এ বাবা বিসৃজ্য উভয়ং প্রেত্য বঞ্চিতং ফলমিদৃশ। কুটুম্ব পালনেতে বিব্রত থাকুক বা নিজের উদর ভরণে ব্যস্ত থাকুক, মৃত্যুর পর ওই স্থানেই কুটুম্ব এবং নিজের যে সেই দেহ উভয়কে পরিত্যাগ করে ওই সকল কর্মের ফল যে জমজল লোকের কথা বলা হলো, জমযাতনা, জম লোকে গিয়ে এগুলো ভোগ করতে হয়। এক প্রপদ্যতে ধান্তং হিত্যেহ সংকলেবর কুশলেশ্বর পাথেয় ভূতগ্রহে না যদ্ভূতম। প্রাণী হিংসা করলে, প্রাণী হিংসার দ্বারা যে পরিপুষ্ট দেহ, নানা প্রাণী হত্যা করে তার মাংস খেয়ে শরীরটাকে খুব হৃষ্টপুষ্ট করে, স্থূল দেহ করে, আবার সঞ্চিত ধন উভয় লোকেই এই জগতে পরিত্যাগপূর্বক পাপরূপ পাথেয় নিয়ে
গৃহব্রত ব্যক্তি অন্ধকারপূর্ণ ঘোর নরকে প্রাপ্ত হয়ে থাকে। দৈবেনা সাধিতং তস্য সমরং নিরয়ে পুমান ভুঙ্গে কুটুম্ব পোষস্য হিতবৃত্তই বাস। ওই গৃহবৃত্তা, এই যে গৃহব্রত ব্যক্তি, পুরুষ কুটুম্ব পোষণে পাপ, তাহলে ঈশ্বর কর্তৃক উপস্থিত হয়। পাপ সকলেরই, সকলকে, সেই পাপ ঈশ্বর কর্তৃক তার নিকটে উপস্থিত হয়। সে আতুরের মতো অজ্ঞান হয়ে নরকে তার ফল ভোগ করতে হয়। কেবলেন হি অধর্মেণ কুটুম্ব ভরণোৎসক জাতি জীব অন্ধতা মিশ্রম চরমম তমসপদ। কেবল যে ব্যক্তি অধর্মের দ্বারা কুটুম্বগণকে উৎসুক, যে পালনে উৎসুক, সে ব্যক্তি নরকের চরম স্থান অন্ধতা মিশ্র নরকে গমন করে। অসূর্য নামতে লোকা অন্ধেন তমসাবৃতা। যেচা আত্মহনজনা তে পশ্যন্তে অসূর্য নামতে লোকা অন্ধেন তমসাবৃতা তেন প্রীত্যা অভিগচ্ছন্তি। येन प्रत्या अभिगच्छन्ति ये च आत्महनुजना। आत्महत्याकारी মানে যারা ধর্ম পরিত্যাগ করে ধর্মজ্ঞান রহিত হয়ে অন্যকে পরপুরাণ করে সব বস্তু অপহরণ করে নিয়ে ভোগ করে, সেও আত্মহত্যাকারী। তাকেও আত্মহত্যাকারী বলা। এরা সব সেই দুঃখ ভোগ করে। ये असुर्य नामते लोका अंधेन तमसावृता ते प्रत्या अभिगच्छन्ति ये तो आत्महनुजना। आत्महत्याकारी व्यक्तिगण সেই লোক প্রাপ্ত হয়। অধস্থান নরলোকস্য দেবতীর যাতনা শ্রুতা ক্রমশ সমনুক্রম্য পুনরাত্রা ব্রজচ্ছি। সেই যে নরক ভোগের পর কুকুর শুকর আদি জনিতে যত প্রকার যাতনা আছে, ক্রমশ সেই সকল যাতনা ভোগ করে যখন ভোগের দ্বারা সেই ব্যক্তি ক্ষীণ পাপ হয়, তখন ওই নরলোকে পুনরায় নরদেহ ধারণ। তাহলে সেই নরক থেকে ফেরত হয়ে কুকুর শুকর, ছাগল ভেড়া ইত্যাদি নানা জন্মি আছে, সেইগুলি সব প্রাপ্ত হতে হবে। ক্রমশ জমভোগনা ভুগে পরে এই জন্মগুলো হবে সব। হওয়ার পরে তারপরে মনুষ্য জন্ম আসে। নরক এই জন্মগুলো, এগুলো তো নারকী জন্মই হয়। হ্যাঁ, নারকী জন্ম এগুলো। নরক থেকে ফেরত হয়ে এই নারকী জন্মগুলি সব প্রাপ্ত। তারপরে মনুষ্য জন্ম পাবে। শ্রী ভগবান উবাচ কর্মণা দৈবনেত্রেণ জন্তুর দেহোপপত্তায়
শ্রেয় প্রবিষ্ট উদরাং পুংসরে চোখনাশ্রয়। যে ভগবান বললেন, হে মাত, এই জীবগণ দেব কর্তৃক প্রেরিত হয়ে পুনঃকৃত কর্মের ফল অনুসারে দেহ প্রাপ্ত হবার জন্য পুরুষের রেত কণা আশ্রয় করে স্থির গর্ভে প্রবিষ্ট হয়। চৈতন্য ভাগবতে সব বর্ণনা ভালো করে করেছে। গর্ভবাসে যত দুঃখ, জন্ম বা মরণে কৃষ্ণের সেবক মাতা কিছুই না জানে। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্ম জন্মতা, চিত্ত দিয়া শুনো মাতা, জীবের যে গতি, কৃষ্ণ না ভজিলে পায় যথেক দুর্গতি। মরিয়া মরিয়া পুনঃ পায় গর্ভবাস, সর্বঙ্গে হয় পূর্ব পাপের প্রকাশ। কটু আম্র লবণ জননী যত খায়, অঙ্গে গিয়া লাগে তার মহামোহ পায়। মাংসময় অঙ্গ কৃমি কুলে বেড়ি খায়, লুচাইতে নাহি শক্তি মরয়ে জ্বালায়। নড়িতে না পারে সত্য পিঞ্জরের মাঝে, তবে প্রাণ রহে ভবিষ্যতার কাছে। কোনো অতি পাতকী জন্ম নাই হয়, গর্ভে গর্ভে হয় পুনঃ উৎপত্তি প্রলয়। শুনো শুনো মাতা জীব তত্ত্বের সংস্থা, 7 মাসে জীবের গর্ভেতে হয় জ্ঞান। তখন সে সংহরিয়া করে অনুতাপ, স্তুতি করে কৃষ্ণের ছাড়িয়া ঘন শ্বাস। রক্ষ রক্ষ জগৎ জীবের প্রাণনাথ, তোমা বই দুঃখ জীবী নিবেদিব খাত। যে করে বন্ধু বন্দী প্রভু ছাড়েও সেই সে, সহজ মিটের প্রভু মায়া কর দিশে। মিথ্যা ধন পুত্র রসে গোয়াইনু জনম, না ভজিলু চোর দুই অমূল্য চরণ। যে পুত্র পছন্দ কইলু অশেষ বিধর্মে, কোথা বা সে সব গেল মোর এই কর্মে। এখন এস দুঃখ মোর কে করিবে পার, তুমি সে সকল বন্ধু করিবে উদ্ধার। এতে জানিনু সব সত্য তোমার চরণ, রক্ষ প্রভু কৃষ্ণ তোমার লইনু শরণ। তুমি হেন কল্পতরু ঠাকুর ছাড়িয়া, ভুলিলাম অসৎ পথে প্রমত্ত হইয়া। উচিত তাহার এই যোগ্য শাস্তি হয়, করিলাতে এবে কৃপা করো মহাশয়। এই কৃপা করো যেন তোমা না পাশরি, যেখানে সেখানে কেন না জন্মি না মরি। যেখানে তোমার নাহি যশের প্রচার, যথা নাই বৈষ্ণব জনের অবতার। সেখানে তোমার যাত্রা, যেখানে তোমার যাত্রা মহোৎসব নাই, ইন্দ্রলোক হইলেও তাহা নাই চাই। সুরলো গর্ভবাস দুঃখ প্রভু এও মোর ভালো, যদি তোর স্মৃতি মোর রহেছি সর্বকাল। তোর পাদ পদ্ম শরণ নাই যথা, হেন কৃপা কর প্রভু না ফেলিবা তথা। এই মতো দুঃখ প্রভু কোটি কোটি জন্ম, পাইনু বিস্তর প্রভু সব তোর মন কর্ম। যে দুঃখে বিপদে প্রভু রঘু বারে বারে, সে দুঃখ বিপদ প্রভু রঘু বারে বার।
তোর যদি স্মৃতি থাকে সর্ববিদ সার, হেন কর কৃষ্ণ এবে দাস্যযোগ দিয়া, চরণে রাখো দাসী নন্দন করিয়া। বারে করহ যদি এ দুঃখের পার, তোমাবেই তবে প্রভু না চাহিম আর। এই মতো গর্ভবাসে পড়ে অনুক্ষণ, তাহ ভালোবাসে কৃষ্ণ স্মৃতির কারণ। সবের প্রভাবে গর্বে দুঃখ নাহি পায়, কালে পরে ভূমিতে আপন ইচ্ছায়। সকলের হয় না, সকলের এরকম অতীত গর্বিত হয় না, বিশেষ কিছু ভাগ্যবানের হয়, দুর্ভাগ্যদের হয় না। সুনামাতা জীব তত্ত্বের সংস্থা, ভূমিতে পড়িলে মাত্র হয় অজ্ঞান। মূর্ছাগত হয় ক্ষণে ক্ষণে কাঁদে শাসে, কহিতে না পারে দুঃখ সাগরতে ভাসে। কৃষ্ণের শিবক জীব কৃষ্ণের মায়ায়, কৃষ্ণ না ভজিলে এই মতো দুঃখ পায়। কতদিনে কাল বসে হয় বুদ্ধি জ্ঞান, ইচ্ছে যে ভজে কৃষ্ণ সেই ভাগ্যবান। অন্যথা না ভজে কৃষ্ণ, দুষ্ট সঙ্গ করে, তুনা সেই মতো মায়া পাশে ডুবি মরে। অনায়াসে মরণ জীবন দুঃখ বিনে, কৃষ্ণ ভজিলে সে হয় কৃষ্ণের শরণ। এতে ভজ কৃষ্ণ সাধু সঙ্গ করি, মনে চিন্ত কৃষ্ণ মাতা মুখে বলা হই। ভক্তিহীন কর্মে কোনো ফল নাই পায়, সেই কর্ম ভক্তিহীন পরহিংসা যায়। পরহিংসা করতে করতে যে ভক্তি করে, সে কর্ম ভক্তিহীন। কললস কেকরাত্রে ন পঞ্চরাত্রে ন বুদ্বুদম, দশাহেন তু কুরকুন্দু কেশন্দু বা তথ পরম। গর্ভে রেতকণার সঙ্গে এক রাত্রে কলল, শুক্র শনি মিশ্রিত পঞ্চরাত্রিতে বুদ্বুদের ন্যায়। বুদ্বুদের ন্যায় হয় দশরাত্রে, পঞ্চরাত্রে বুদ্বুদ আকারে হয়, দশ দিবসে বদরি ফলের মতো হয়। তৎপরে মাংস পিণ্ডাকার, পক্ষী প্রভৃতি জনিতে যেন ডিম্ব হয়, ধারণ করে সেই রকম ডিম্বের ন্যায়। মাসে না তু শিরোদাভ্যাং বাহুঙ্গ্রাজ্যঙ্গ বিগ্রহ, লক্ষণ লোমাস্তি চর্মাণি লিঙ্গ ছিদ্র ভবৎ ছিদ্র ভবৎস্থিতি। এতে এক মাসের মধ্যে তার মস্তক, 2 মাসে তার হস্তপদ অঙ্গ বিভাগ হয়, 3 মাসে নখ লোম অস্থি চর্ম লিঙ্গ ও ইন্দ্রিয় ছিদ্র সকল প্রকটিত হয়। চতুর্ভি ধাতব সন্তু, পঞ্চভি ক্ষুত্রিক ভব, ষড়ভি জরায়ুনাদিত কুক্ষৌ ভ্রাম্যতি দক্ষিণ। 4 মাসে সপ্তধাতু হয়, ত্বক মাংস রুধির মেদ মজ্জা অস্থি শুক্র। 5 মাসে ক্ষুধা তৃষ্ণা উদ্ভব হয়। 6 মাসের জীব জরায়ুর দ্বারা আবৃত হয়ে মাতার দক্ষিণ কুক্ষিতে ভ্রমণ করে। মাতৃজগধান্ন পানাদ্বয়ী রেধক ধাতুর অসম্মতে, খেতে বিন্মুক্তায়া গর্ভেশ জন্তু জন্তু সম্ভবে। সেই জীব মাতৃভুক্ত অন্নপানাদির দ্বারা পরিবর্ধিত হয়ে থাকে।
সুতরাং তার অনভিপ্রেত হলেও তাকে প্রাণীগণের উৎপত্তি স্থান মলমূত্র গর্তে শয়ন করে থাকতে হয়। যেখানে মায়ের মলমূত্র আদি থাকে ওই জায়গাটাই তো থাকতে হয়, একদম গায়ে গায়ে। একবারে গায়ে গায়ে। সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুব বেশি। ডাক্তারও সেটাই বলে যে ওই অবস্থায় যদি ঠিকমতো পায়খানা পেচ্ছাপ ক্লিয়ার না হয় মায়েদের, সংক্রমণটা খুব বেশি হয়। যাতে কৃমিভি ক্ষত সর্বাঙ্গ শৌকমার্যা প্রতিক্ষণম মূর্ছা মাপনটি রুক্লেশ তত্ত্বতত্ত্বই ক্ষুধিতই মুহ। সেই যে তত্ত্বৈত গর্ভস্থই ক্ষুধিতই কৃমিভি, সেই গর্ভগর্ত মধ্যে ক্ষুধার্ত কৃমি সকল সূক্ষ্ম কৃমিরা আছে, তারা কামড়ায়। জামগুলো দেহখানি পেয়ে সেই নরম দেহ পেয়ে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে, তাতে নিরতিশয় ক্লেশ প্রাপ্ত হয়, মূর্ছিত হয়। অনেক ছেলে জন্মের পর দেখা যায় লাল 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 সব গায়েতে দাগ, চিনি খাওয়ার দাগ। কটু তীক্ষ্ণ উষ্ণ লবণ খাদাম্লাদিভি উল্লনে মাতৃভুক্তি রুস্পৃষ্ট সর্বাঙ্গোত্থিত বেদন উল্ললেন সংবিতা তস্मै নন্ত্রয়ী শুভহে ব্রাবিত আস্তে কৃত্বা শিরকুক্ষ ভগ্নপৃষ্ঠ শিরোধর অকল্যা সাঙ্গচেষ্টায়াং শকুন্তৈব পিঞ্জরে গর্ভধারিণী দুঃসহ তিক্ত ঝাল উষ্ণ লবণ রুক্ষ অম্লাদি যেসব রস ভক্ষণ করে সেই সকলের সহিত গর্ভস্থ জীবের দেহে সংযুক্ত হওয়াতে তার সর্বাঙ্গে বেদনা জন্মে। নারীর দ্বারা ওই রসটা গর্ভে থেকে সেই সবটা উদরে যায়, তার সর্বাঙ্গে চালিত হয়, তখন জ্বালা হতে থাকে। গর্ভস্থ জীবে সংযুক্ত হয় তার সর্বাঙ্গে বেদনা। জরায়ের দ্বারা বেষ্টিত নারীর দ্বারা বিশেষরূপে আবদ্ধ হয়। গর্ভস্থ শিশু অনুভব করে তাকে, হ্যাঁ, গর্ভস্থ শিশু অনুভব করে যে সব রস তো যায়, কষ্টটা অনুভব করে। যেটা খাইল গর্ভে এর তো সেটা গর্ভে রস হয়ে ওইটা তো তার নারী দিয়ে তো তার শরীরে চলে গেল ছেলেটা, সেখানে যে সমস্ত শরীরে সেই জ্বালাগুলো লাগছে না। ওই যে নারী আছে না, নারীটা তো থাকে তো মায়ের শরীর থেকে রস ওই নারী দিয়ে ছেলে বাচ্চার শরীরে যায়, তখন সে জ্বালা লাগে। কুক্ষি দেশে অধোভাগে মস্তক স্থাপন পূর্ব অবস্থান, সুতরাং পিঞ্জরায় পক্ষীর ন্যায় সঞ্চালন করতে পারে না, শরীর অসমাপ্ত হয়, সেইখানে একভাবে পড়ে থাকতে হয়। তত্র লব্ধ স্মৃতি দৈবাত কর্ম শত জন্ম শতৎ ভবন স্মরণ দীর্ঘ মনুচ্ছাসন সর্মকিনা বিন্দত। গর্ভমধ্যে এই জীবে দৈবক্রমে ভাগ্য বলে পূর্বজন্মের যদি ভালো কাজ থাকে তাহলে শত জন্মের পাপ কর্মের কথা সস্মরণ, সেসব পাপের চিন্তা করে দীর্ঘশ্বাস। আরব্ধ সপ্তমাসান মাসান লব্ধ
বোধোপি রোপিত নৈকত্রাস্তে স্মৃতির বাতে নিষ্ঠা ভুরিব সৌদয়। জীব যখন সপ্তমাসে পদার্পণ করে, সপ্তমাস আরব্ধ লব্ধবোধ, তখন কিছু জ্ঞান উদয় হয়। কিন্তু প্রসব কারণ বায়ুর দ্বারা চালিত হয়। সেই সমান গর্ভেতে জন্ম বিশ্বায়াত কৃমির ন্যায় এক স্থানে স্থির হয়ে অবস্থিত হয় না, এদিকে ওদিকে ঘুরতে থাকে, বায়ুর দ্বারা চালিত হয় উদরের মধ্যে। নাথমান ঋষি ভীত সপ্তবদ্ধি গীতাঞ্জলি তুমি তখন বিক্রবয়া বাচা যেন দরস্কৃত। কারণ দেহা আত্মদর্শী যে সব জীব, যারা কিছু আত্মতত্ত্ব জানে, তারা গর্ভেতে প্রবেশ করে গর্ভের মধ্যে গর্ভবাসে, এরপরে আবার গর্ভবাসে, তার সপ্তধাতুর দ্বারা বদ্ধ অবস্থাতেই তখন কীটাঞ্জলি ফুটে ব্যাকুল চিত্তে পুনরায় যাতে এরকম না হয়, মাতৃকব্যে প্রেরণ করেছেন, সব করতে আরম্ভ। সে গর্ভস্তরে আছে না, যদি জন্যা প্রবুচ্ছে হয়, যদি তং প্রপদ্যে জনার্দন। সাংখ্য জ্ঞান যোগাভ্যাসে ধৈর্য ব্রহ্ম সনাতন বলে গর্ভোপনিষদে আছে। এখানে গর্ভস্থ জীবের বলে যদি জন্যা এইবার যদি এই জনিতে মুক্ত হয়ে যায়, গর্ভ প্রসব হয়ে যায়, তবে হে জনার্দন তোমাকে আমি প্রপন্ন হব। ঠাকুরের কীর্তন যদি জন্যা প্রমুচ্য হম তং প্রপদ্যে জনার্দন। ধ্যায়ে সাংখ্য যোগাভ্যাস, যে সাংখ্য যোগাভ্যাসের দ্বারা ধ্যায়ে ব্রহ্ম সনাতন, তৎসাংখ্য যোগাভ্যাসে ধ্যায়ে ব্রহ্ম সনাতন। হে সনাতন ব্রহ্ম, সাংখ্য যোগাদি দ্বারা সাধনের দ্বারা তোমাকে ধ্যান করবে। গর্বের মধ্যে বলে, কিন্তু জন্ম হইলে সব ভুলে যায়, মাটি ছুঁলেই সব শেষ। আর এখানেও গর্বে সব করছে শ্রীজীব ওয়াস। তস্যোপসন্নমবিতুং জগদিচ্ছয়াত্র নানা তনভুবি চরণারবিন্দ সোহং ব্রজামি শরণং হি অকুত ভয়ং মে জেনে দিশি গতির আদর্শ শত অনুরূপা। জীব তখন বলছেন যে এই যে বিশ্বমান, বলছেন যেন ভগবতা, যে এই প্রকার দৃশ্যমান যে জগৎ, এই জগৎ পালন করবার ইচ্ছুক হয়ে তিনি নানাবিধ মূর্তি প্রকট করেন, নানাবিধ মূর্তি ধারণ করেন তিনি। হে ভগবান, আমার না অসৎ ব্যক্তির অন্যরূপ এই গতি বিধান করেছেন আপনি, তো আমি আপনার ভূতলে সঞ্চার্য অভয় চরণারবিন্দ স্মরণ গ্রহণ করলাম। গতি আদর্শ শত অনুরূপা কে স্বয়ং ব্রজামি শরণাগ অকুত, অকুত ভয় পাদ পদ্মে আমি শরণ গ্রহণ করছি। যস্তত্র বদ্ধৈব কর্মভীর আবৃতাত্মা ভূতেন্দ্রিয়া স্বয়ময়ী অবলম্ব্য মায়া আস্তে বিশুদ্ধ বিকার অখণ্ড বোধ।
মাতত্র মান হৃদয়ে অবস্থিত নমান ভূতে ইন্দ্রিয়া স্বয়ময়ী, যেটা দেহকারে পরিণত হয়েছে আমার। পঞ্চভূত, 10 ইন্দ্রিয়, এইগুলো ভূতেন্দ্রিয়া আশ্রয় মই যে দেহকারে পরিণত হয়েছে। কিসের দ্বারা? প্রকৃতিকে আশ্রয় করে এটা স্বীকৃত হয়েছে আত্মতত্ত্বে। আবৃত আত্মা স্বরূপ যস্য সৈব বদ্ধৈব চ যাস্তে স্বয়ং, হে ভগবান মাতৃগর্ভ দেহে, যে এখানে भूतेन्द्रिय में अवलंब में आस्ते विशुद्धम अभिकार अखंड बोध, যে শরণাগত ভগবান শরণ্য, আমি জননী জঠরে দেহাকারে পরিণত মায়াকে অবলম্বন করেছি, কর্মের দ্বারা আবৃত স্বরূপ হয়ে বদ্ধের ন্যায় অবস্থান করছি। আপনি তো অন্তর্যামী স্বরূপ আমার সঙ্গে এক স্থানেই আছেন। আমাতে যে ভগবানের বিশেষ ভেদ আছে, ভগবান স্থূল ও লিঙ্গ উপাধি রহিত, আর দেহ যেই ভেদ শূন্য অখণ্ড জ্ঞানের স্বরূপ। আমার সপ্ত হৃদয়ে তার সেই রূপ প্রতিভাত হয়েছে। এই জন্য তাকে আমি আতপ্যমান হৃদয়ে অবস্থিত নমামি, তাকে আমি নমস্কার করি। অখণ্ড বোধ, তাকে আমি নমস্কার করি। যা পঞ্চভূত রচিত শরীরে ছন্ন অযথন্দ্রিয়া গুণার্থ চিদাত্মক তেনা বিকুণ্ঠ মহিমা ঋষি তমেনা বন্দে পরম প্রকৃতি পুরুষয়োর কুমাংস। যা পঞ্চভূত রচিত, পঞ্চভূতের দ্বারা রচিত এই শরীরে, অথবা মিথ্যা ছন্ন যে ইন্দ্রিয়গুলো, বলছে পঞ্চভূত রচিত দেহের মধ্যে আচ্ছন্ন আমি বাস করছি বলে আমার মনে বোধ হচ্ছে, কিন্তু বস্তুত তা নয়। নিত্যানন্দ স্বরূপ পাঞ্চভৌতিক দেহের সহিত অস্পৃশ্য। সুতরাং ইন্দ্রিয় গুণ বিষয় চিদাভাস রূপ হওয়া আমার পক্ষে অসম্ভব। অর্থাৎ সে মনে করছে আমি এই পঞ্চভূত শরীরে, এই গর্ভের মধ্যে আমি কষ্ট পাচ্ছি মনে করছে সে, কিন্তু তার সঙ্গে স্পর্শ নেই। কিন্তু অভিমানে এমন মায়ার দ্বারা মোহিত হয়ে এক হয়ে গেছে, নিজে সব অনুভব করছে। চিদাভাস আত্মা জীবাত্মা অসম্ভব তার পক্ষে। শরীর যোগে কুণ্ঠিত হয় না ভগবানের মহিমা। আমি ব্যষ্টি জীব হৃদয়ে অন্তর্যামী রূপে ভগবান অবস্থান করেন। তার অপ্রাকৃত শরীরে কোনো বিকার বা মায়া সংস্পর্শ আদি লাভ নেই। মাইক জীবের দেহের নেই, তার দেহ দেহিতে কখনো ভেদ হয় না। তিনি বৈকুণ্ঠ বস্তু, প্রকৃতি পুরুষের নিয়ন্তা। আমি সেই পুরুষকে বন্দনা করছি, এই মানে জীবাত্মা বলছি। আমিও সেই পুরুষ, এই আমাদের মতো তিনি নন। জীবাত্মার মাতৃগর্ভে তার এইসব জ্ঞান হয়েছে। জন মায় উরু গুণ কর্ম নিবন্ধনে অস্মিন
সাংসারিকে পথি চরন্ত স্তব অতিশ্রমেণ নষ্ট স্মৃতি পুনরয়ং প্রবীণিত লোক যুক্ত কয়া মদনুগ্রহমন্তরেণ। এরা স্তবগুলো ভীষণ কঠিন, এগুলো জন মায়া দস্য মায়া নষ্ট স্মৃতি। আমি যে চেতন আত্মা, আমাকে এই পঞ্চভূতের কোনো কষ্ট লাগে না। এই নষ্ট স্মৃতি বিনষ্ট স্মৃতি যস্য তথাবিত গুরু গুণকর্ম বন্ধনে মহান মহান্ত গুণ নিমিত্ত কর্মান নিতরাং বন্ধনা নিজস্বী, নিরন্তর আমাকে বন্ধন করে রেখে দিয়েছে। অস্মিন সাংসারিক সংসার বন্ধনে প্রবৃত্তি মার্গে, সংসার বন্ধন প্রবৃত্তি মার্গে অতিশ্রমে না অত্যন্ত ক্লেশের দ্বারা চরণয়ন জীব বিচরণ করে। মহৎ অনুগ্রহ, মহৎ ব্যক্তি ঈশ্বর ভগবানের অনুগ্রহেতে, অনুগ্রহ অন্তর্ন বিনা পুনঃ কয়াযুক্ত কেন উপায়ে না লোকম নিজস্বরূপম সত্য ভজ ভজের জানিয়া। কীভাবে জানো? অর্থাৎ মায়ার দ্বারা যে পূর্বস্মৃতি হারিয়ে ফেলে, গুণকর্ম হেতু সংসার পথে শান্ত হয়ে ভ্রমণ করে। পরমেশ্বর কৃপাবৃত অন্য কোনো প্রকার জীব পুনরায় সৎসুখে প্রাপ্ত হয়। এই যে আমরা এই যে কিছুটা শুনতে পাচ্ছি, জানতে পারছি, সেইভাবে আকৃষ্ট হয়ে সংসারটাকে ছেড়ে দিয়ে এই দিকেই ধাবিত হয়েছে। এটা বহু জন্মে সৌভাগ্যের বলে, নাহলে হয় না। কোটি কোটি তো জীব, মনুষ্য জীব আছে, কারণ এটা হয় না। এমনভাবে মায়ার দ্বারা আবৃত, কিছুতেই আলাদা করে নিজেকে ভাবতে পারে না। কিন্তু যারা ভাবছে, ভাববার সুযোগ পাচ্ছে, সেই সব ব্যক্তিগণ কত জন্ম স্বীকৃতির ফলে ভগবত কৃপা হয়েছে, তখন তার এইরকম একটু বুদ্ধি হয়েছে, সে থেকে বেরিয়ে আসবার জন্য একটা চিন্তাধারা নিচ্ছে। যদ্যপি বারবার মায়া আকর্ষণটা টেনে নিয়ে যাচ্ছে, গেলেও তথাপি সে ভাবছে জ্ঞানম যদে তদ্ধাত কতমসদেব তৈকালিকম স্থিরচনেষু অনুবর্তিতাংশ তং জীবকর্মপদবীম অনুবর্তমানা তাপত্র উপসময় বয়ং ভজিম। জয় এতদ এই তৈকালিক জ্ঞান, এই যে ত্রিকাল বিষয় জ্ঞান, মম জাতং তং বিনা কতময়ী অধাত ন কবি। বলছেন যে পরমেশ্বর ব্যতীত আমাকে ত্রৈকালী ভূত ভবিষ্যৎ বর্তমান এই জ্ঞান দান করতে আর কেউ সমর্থ হবে, তার কৃপাতে এটা হয়, কেউ সমর্থ না। পরমেশ্বরের অংশ অন্তর্যামী পরমাত্মা রূপে সাবর জন্মম সমস্ত পদার্থে যিনি প্রবিষ্ট হয়ে আছেন। এই কর্মফলে কর্ম পদবী জীবরূপাং, কর্মপদবী তন্মার্গ, জীবরূপা কর্ম ফলরূপে যে জীবরূপা পদবী প্রাপ্ত হয়, কিতাব জ্বালা দূর করবার জন্য তাকে তাপত্র উপসময় বয়ং ভজেম, আমরা ভজন করছি। যে অন্য দেহ বিপদে যথরাশি বীরমূত্র কুপপতিত ভীষতত্ব দেহ ইচ্ছান্বিত বিষয়িতু
গণেন সমাসা নির্বাসতে কৃপণধি ভগবান কদামি। বলছে হে ভগবান, অন্য দেহ বিপদে মাতা দেহ কুক্ষিতে রক্ত বিষ্ঠা মূত্র কূপে পতিত রয়েছে, কূপে জঠরে পতিত, আর জঠরে গরম, জঠরাগ্নি আছে তো, জঠরাগ্নি মাতু উদরস্থেন অগ্নি না, মা তার উদরে যে আগুন, বিষম তপ্ত দেহ, বিষম অত্যর্থন তপ্ত দেহ কৃপণাধি, কৃপণ দিন ধি দীনবুদ্ধি যশ ইট বিবরাত। এই বিবর হতে বিবাসিত নির্গমা, এই জঠর অগ্নিরূপ এই যে কুটির, এর থেকে বেরিয়ে কমাস কতদিন আর বাকি আছে, বেরিয়ে যাবেন ইচ্ছন সমাসান গর্ভ বাসকাল গণান অসৌ, কতদিন আর বাকি আছে। কদানু নির্বাসতে, কতদিনে প্রভু এখান থেকে নিষ্কৃতি দেবেন। যেনা দিশিং গতিমসল দশমাসস্য ঈশ সংগ্রাহিত পুরুদয়েন ভবাদৃশেন সেনৈব তুষ্যতু কৃতেন সদীননাথ কো নাম তৎপ্রতি বিনাঞ্জলি মৎস্যকুর্যায়। হে ঈশ্বর, হে ভগবান, ভবাদৃশেন আপনার ন্যায় পুরুষদয়নে অতি দয়ালু না, যে ভগবান আপনি পরম কল্যাণময় করুণাময়। 10 মাস পরিমিত অসৌ যে অহম আমি, 10 মাসের শিশু। ঈদৃশী দুর্লভ গতি, কেন দুর্লভ যে জ্ঞান আমি পেয়েছি। পূর্বজন্মাদি স্মরণ, পূর্বজন্মাদির কথা আমার স্মৃতি হচ্ছে। কি করে হচ্ছে? সংগ্রাহিত সম্যক গ্রাহিত সদীননাথ ভগবান সেন কৃতেন, আপনার দ্বারা স্বয়ং তুষ্টতা, আপনি এই কার্য করে আমার জ্ঞান প্রদান করছেন, আপনি তুষ্ট হন। অঞ্জলি নমস্কার মাত্র ছাড়া আর কিছু করা আমার নেই। ক নাম ন ক অভিপুমান এ ভগবতং ত্বং উপকারং উপং প্রত্যুপকারং কর্তুম শক্নুমা। আপনার এই উপকারে অঞ্জলি রচনা জোর হাত করে ছাড়া প্রতিটা কোনো কিছু করবার, কিছু উপকার করবার সমর্থ আমার নাই। জোর হাত আমি তো করতে পারছি না, মনে মনে জোর হাত করছি, হাত তো বন্দি, জোর হাত করবো কি, মনে মনে করছি। পশ্যন্তং ধীষণয়া ননু সপ্তবদ্ধি শরীরেকে দশম বীর্য পরশদে যৎ সৃষ্টয়া সতমহং পুরুষং পুরাণ পশ্যে বহিরিদি চ চৈত্যমিব প্রতীত। বলছেন যে অহম অপর পশু আদি সপ্তবধি, সপ্তবধি মা সপ্ত ধাতু স্বদেহ শরীরকে শরীর ভাব সুদুঃখময় কেবল পশ্যামি পুনর্যৎ সৃষ্টয়া ধূষণয়া দত্তেন বিবেকেন জ্ঞানেন দশম দম শরীরী সমদমাদিযুক্ত শরীরিবা। বলছে সপ্ত ধাতুর বন্ধনে বন্ধন, পশ্চাদি অপরাপর জন্তু সকল কেবল স্বদেহে শরীর উৎপন্ন সুখ দুঃখ অনুভব করে দেয়। কিন্তু আমি যার প্রবক্ত বিবেক জ্ঞান বলে সমদমাদিযুক্ত হয়েছি, সেই ভোক্তারূপ যে ভগবান অপরোক্ষ রূপে প্রতীয়মান অনাদি পূর্ণ পুরুষকে আমি বাইরে এবং ভিতরে দর্শন করছি।
সো অহং বসন্নপি বিভো বহু দুঃখ বাস গর্ভান্ন নির্জীবমিষে বহিরন্ধরূপে যত্র প্রজাতম উপসর্পতি দেবমায়া মিথ্যামতি যদনু সংস্কৃতি চক্রমেত। আবার বলছে, হে বিভু, হে ভগবান, কি বহু দুঃখ বাস, বহুবি দুঃখৈষ বাস যথা ভবতি তথা গর্ভে। এই গর্ভে বহু দুঃখে আমি বাস করছি, কিন্তু বসনপি সহ সম্প্রতি আমি বিবেক লাভ করেছি, জানতে পেরেছি। সম্পাদিত বিবেকে অহং গর্ভার বহি ন জিগিমিষে। কি বলছে? আমি গর্ভের বাইরে আর যেতে ইচ্ছা করি না। বলছে আমি গর্ভের বাইরে যেতে ইচ্ছা করি না। একটু আগে বলছিল কি যেন নির্গমনম ন ইচ্ছামি। এখন বলছে কেন না যত্র গর্ভাৎ বহি অন্ধকূপে বিবেক চিরহিতায়কে উপগতগত প্রাপ্তং প্রাণিনাম দেবমায়া দেবশতব দুষ্পার মায়া ব্যাপনতি। গর্ভের বাইরে আমি গেলেই সে আরও ভীষণ অন্ধকূপ, সেখানে বিবেক চলে যায়, বিবেক চিরহিত হয়ে যায়। উপগত প্রাপ্ত প্রাণীগণ দেবমায়ার দ্বারা মোহিত হয়ে দুষ্পার মায়ার দ্বারা আবৃত হয়েছে। মায়ায় মিথ্যা দেহেতে, মিথ্যা বিষয়েতে মোহিত হয়ে নানা পাপ সৃষ্টি করতে থাকে, নানা অন্যায় কার্য আদি করে। মায়া তাকে আচ্ছন্ন করে থাকে, মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে জীব পশ্চাতে দেহাতে অহংবুদ্ধির দ্বারা পুত্রকলত্বাদে আবদ্ধ হয়ে সংসার চক্রে নানা প্রকার দুঃখ দুর্দশা আরও সংগ্রহ করে। সেই জন্য এখানে বেরিয়ে গেলে আরও তো দুঃখ। এখানে কষ্ট হচ্ছে বটে, এই কষ্ট থেকে আমাকে নিষ্কৃতি দিন সেটা বলছে আগে একবার, বাইরে গেলে কিন্তু বাইরে যে আরো সাংঘাতিক, আরও সাংঘাতিক। এখন মানুষগুলো কি করছে, সাংসারী লোকগুলো কি ব্যবহার করছে, এরা তো সবই গর্ভবাস থেকে এসেছে। কিন্তু এখানে এসে কোনো নিয়ম নীতি, কোনো ধর্ম ভালো মন্দ কোনো বিচার নেই, কেবল স্বার্থ, কেবল স্বার্থ। তস্মাদ অহং বিগত বিক্রম উদ্ধরিস আত্মানম আশু তমস সুধীর আত্মনৈব ভূয় যথা ব্যসনমে তদ অনেকরন্ধ্রম মামে ভবিষ্যৎ উপসাদিত বিষ্ণুপাদ। অতএব বহি নিঃসরণ প্রযুক্তার যথা বহিরে বাইরে বেরিয়ে গেলে যথা মে পুনরায় ভূয় পুনঃ অনেক রন্ধ্রম নানা গর্ভবাস রূপ যে বাসনা, যে ব্যসন, যে কষ্ট দুঃখ যথামান ন ভবিষ্যৎ, পুনরায় আর যাতে আমার না হয়, সেই জন্য বলছেন তথা অষ্টতবস্থিত বিগত বিক্রম ব্যাকুল সৎ। আমি ব্যাকুল হয়ে সেই জন্য ভয় করছি। শ্রীরাতনা সারথিরূপা বুদ্ধিকে এবং উপসাদিত বিষ্ণুপাদ, উপসাদিত হৃদয় প্রাপ্তি বিষ্ণুপাদ পদ্ম যেন তথাভূত সন। বলছেন যে আমি এই স্থানে অবস্থান করব, বিষ্ণুপাদ যুগল হৃদয় ধারণ করো তো সারথিরূপিণী বুদ্ধির সাহায্যে সংসার থেকে আত্মাকে অতি শীঘ্রই উদ্ধার করব। হে ভগবান, যেন পুনর্বার আমার নানা গর্ভবাসু দুঃখে পতন না। এই জন্য বলছেন যে এখানে দুঃখ তো পাচ্ছি, আবার বেরিয়ে গিয়ে এত কর্ম করব, তা করাবে আমাকে।
মায়া, ইন্দ্রিয় ইত্যাদি এমন কর্ম করাবে আরও কত কর্মবাস দুঃখ দেবে। সেই জন্য এর বাইরেও যেতেও ভয় করছে, এখানেও দুঃখ পাচ্ছে, আবার বাইরে বেরোতেও ভয় করছে। ওই জন্য সুখদেব গোস্বামী কি মায়ের পেট থেকে বেরোতে চাই? সুখদেব গোস্বামী বললো না যে আমি বেরোবো না? শ্রী ভগবান আছে যে মায়া না ছাড়লে আমি বেরোবো না, বেরোলেই মায়া আমাকে আচ্ছন্ন করবে, তখন এই মুশকিল। কি ভগবান আছে এবং কৃতমতি গর্ভে দশমাসস্য স্তুবন ঋষি সদ্য ক্ষিপত্বর বাজি প্রসূতই শ্রুতিমা রুট। ভগবান কপিলদেব যখন বলছেন, ভগবান 10 মাস যখন বয়স হয়ে গেল গর্ভে, তখন সেই জীব ভগবান স্তব করতে থাকে। তার প্রসবের কারণে যে প্রসব বায়ু তাকে তখন নিচের দিকে মুখ করে বলপূর্বক ঠেলে তাকে প্রসব করিয়ে দেয়। তেনাবশিষ্ট সহসা ইত্যা অবাক শির আতুর বিনিষ্কামতি কিচ্ছেন নিরুচ্ছ্বাস হত। সেই ব্যক্তির প্রসব বায়ুর দ্বারা নিচের দিকে ছুটি বাতে না নিচের দিকে অবাক শিরা অতক্ষিপ্ত হয়, সেই মুহূর্তে অধমস্তক হয়ে অবশভাবে অতি কষ্টে বহির্গত হতে থাকে। সেই সময় তার শ্বাসরুদ্ধ স্মৃতিশক্তি বিলুপ্ত হয়ে পড়ে। শ্বাসরুদ্ধ তার শ্বাস প্রশ্বাসে নাই, ভুল লিখছে। শ্বাসরুদ্ধ কিছু, কারণ শ্বাস তার বন্ধই, মাতৃগর্ভে কোনো শ্বাস প্রশ্বাস থাকে না। বেরিয়ে প্রথম নিঃশ্বাসে নিয়ে কাঁদতে থাকে। ওখানে শ্বাস প্রশ্বাস ওই মায়ের নাড়ি থেকেই হয়? ওই নাড়িতেই যা হচ্ছে, মায়ের সঙ্গেই হয়, মায়ের সঙ্গে সরে যাচ্ছে। শ্বাস প্রশ্বাসের দরকার নেই, মায়ের শ্বাস প্রশ্বাসেই তার যে ফুসফুসাদি যা কাজ করছে মায়ের শ্বাস, মায়ের হাটের সঙ্গে এক হয়ে আছে। পতিত ভুব সিংমিশ্র বিষ্টা ভূ বিপচেষ্টতে প্ররয়তি গতে জ্ঞানে বিপরীত গতিগত। কারণ তার ওই জীব রক্তাক্ত কলেবরে ভূমিতে পতিত হয়। যখন সেই পুরী বিষ্টার জন্ম কৃমির ন্যায় অঙ্গ সঞ্চালন করতে থাকে, ভিন্ন দশা প্রাপ্ত হয়ে জ্ঞান বিনষ্ট হয়, পুনঃ পুনঃ তখন কাঁদতে আরম্ভ। না কাঁদলেও তাকে কাঁদায়, যাতে নাকি যত কাঁদবে শরীরটা পুষ্ট হবে। হরে কৃষ্ণ। বাঞ্ছা এই গর্ভবাসের কথাটাই আমার দেখ কি বলে কপিলদেব বলেছে, অন্য কথাটা বলা হয় বলে। গর্ভবাসে কি ভুলিয়া কুমার সংসারে আসি হরি হে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেনানা বিধ ব্যথা।
বলিব দুঃখের কথা, বলিব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, আমি জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, আর একবার প্রভু দেখা দিও মোরে, একবার প্রভু দেখা দিও মোরে, বঞ্চিলে দিন দাসে, বঞ্চিলে দিন দাসে, আমি তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, আমি তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, আমার জন্ম হইল পরিমায়া জালে, আমার জনম হইল পরিমায়া জালে, জনম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব, না হইল জ্ঞান লব, আমি আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, আমি আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল,
আমার জনক জননী স্নেহেতে ভুলিয়া, জনক জননী আমার জনক জননী স্নেহেতে ভুলিয়া, সংসার লাগিল ভালো, সংসার লাগিল ভালো। আর ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ, আমি ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ, আমার আর কিছু দিনে জ্ঞান পজিল, আর কিছু দিনে আমার আর কিছু দিনে জ্ঞান পজিল, পাঠ পড়িয়া হরহ, পাঠ পড়িয়া হরহ, আমি বিদ্যার গৌরবে আমি দেশে দেশে ধনয় পার
Hare
নম নম তুলসী রানী বৃন্দে মহারানী নম
আজি বলতে গুণাম নরমোহন রাহারাম রমানু শান্তর রেনাম তনাম সুরাস্ত জয় নিত্যলীলা বিশ্বর সুতন্ত্র শিষ্য ভক্তি কমন পরিশ্রম গোস্বামী শিষ্য মহারাজ জয় নিত্যলীলা বিশ্বর সুতন্ত্র শিষ্য ভক্তি সিদ্ধান্ত सरस्वती गोस्वामी भगवान की जय शिला गोविंददास जी महाराज की जय गाय सच्चिदानंद भक्ति ठाकुर की जय शिला वैष्णव ठाकुर अनंत साई महाराज की जय शिला बलदेव दासन कवि जय चकोटी ठाकुर की जय शिला नरोत्तम स्वानंद श्रीवाचार्य गोविंद की जय शिला कृष्णदास कवि गोस्वामी जय शिला शब्दानंद गोस्वामी कवि आनंद जय नमचार्य सुहृदास ठाकुर की जय श्री सनातन भट्टी नाम श्री गोपाल भट्टदास जय प्रेम से गाओ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद चले गौराधर सुमेर जय कैरिधाम की जय संप्रदाय की जय अनंत कोटि वैष्णव जय जय प्रणाम संकीर्तन जय कृष्ण चैतन्य मठ की जय श्रीमद् भागवतम धरा की जय समागम भक्तवृंद की जय जय गौर प्रेमानंदी जय विष्णुपाद परमहंस परिव्राजक चतुष्टोत्तर शिष्य भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय जय गौर प्रेमानंदी